যখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার যত্রতত্র, যখন রোবোটিক্স খেলনায় রূপান্তরিত হয়েছে, যখন ইন্ডাস্ট্রিয়াল অ্যাডভান্সমেন্ট চরমে, তখন আজকের ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি বিড়ি নিয়ে। কারণ আমি বাস করি বিড়ির রাজধানীতে এবং আপনারা যারা শুনছেন তারাও। চলুন আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব কিভাবে বিড়ি শিল্পে রূপান্তরিত হলো, কিভাবে বিড়ি এখন আমাদের জীবনের অন্যতম একটি অংশ এবং বিড়ি শুধুমাত্র একটি শিল্প নয়, বরং আমাদের ইমোশনের সঙ্গে যুক্ত হয়ে আছে বর্তমান সময়ে। প্রথমে আমরা জেনে নিই বিড়ি নামটি এলো কিভাবে। বিড়ির নামকরণ যদি আমরা দেখতে যাই তাহলে দেখতে পাবো যে রাজস্থানের কিছু এলাকার মানুষ পানকে বিড়া বলে, কারণ বিড়া মানে হচ্ছে যেটি জড়িয়ে খাওয়া হয়। এবং 1905 সালে প্রকালে যখন মহাত্মা গান্ধী সর্বপ্রথম স্বদেশী আন্দোলন শুরু করেন এবং এই আন্দোলনের ফলে বহু মানুষ বিদেশি যে পণ্য ছিল সেই পণ্যকে বয়কট করতে থাকে, যেমন বিদেশি কাপড়, বিদেশি পান খানা ইত্যাদি, এবং তার সঙ্গে সঙ্গে বিদেশি ধূম্রপান যেমন সিগারেট। এই জিনিসগুলোকে বয়কট করার পরে মানুষদের কাছে অল্টারনেটিভ একটি ধূম্রপানের ব্যবস্থার দরকার ছিল। সেই কারণে সর্বপ্রথম বিড়ির প্রচলন হয়। বিশেষভাবে পশ্চিমবঙ্গে সর্বপ্রথম বিড়ির প্রচলন এভাবেই কিন্তু শুরু হয়, কারণ পশ্চিমবঙ্গ এমন একটি রাজ্য যেখান থেকে বহু স্বাধীনতা সংগ্রামী বেরিয়েছেন। এবং ভারতবর্ষের স্বাধীনতা ইতিহাস যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে বাঙালিদের অবস্থান কিন্তু চোখে পড়ার মতো, যেখানে স্বামী বিবেকানন্দের মতো, নেতাজি সুভাষচন্দ্রের মতো, মীর তিতুমিরের মতো এবং এ ধরনের বহু এমন স্বাধীনতা সংগ্রামী ছিলেন যারা নিজেদের রক্ত ঢেলে এ দেশকে স্বাধীন করেছিলেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এ দেশ স্বাধীন হওয়ার পরে আরও অন্যান্য রাজ্যে ইন্ডাস্ট্রিয়াল অ্যাডভান্সমেন্টও এসেছে, কিন্তু পশ্চিমবঙ্গ এখনও বিড়িকে শিল্প হিসেবেই জানে। বিড়ি কিন্তু শিল্প। এবারে বিড়িতে যারা কাজ করেন তাদেরকে আমরা কি বলবো, শিল্পী বলবো না কি বলবো, এটি আপনাদের উপরে। যেহেতু আমি আপনি গর্বিত নাগরিক, বিড়ির রাজধানীতে বাস করছি, তাই বিড়ি সম্বন্ধে আমাদের জানতে হবে। এইমস যোধপুরের রিপোর্ট অনুযায়ী রেজিস্টার্ড ব্র্যান্ড শুধুমাত্র পশ্চিমবঙ্গে প্রায় 234খানা। তার মানে হচ্ছে পুরো ভারতবর্ষের প্রায় 90% বিড়ি প্রডিউস হয় শুধুমাত্র পশ্চিমবঙ্গে, এবং বিশেষভাবে পশ্চিমবঙ্গের মধ্যে মালদা এবং মুর্শিদাবাদ 50 থেকে 60খানা বিড়ি শিল্পের কারখানা আছে। বিড়ি দুর্ভাগ্যবশত কিন্তু এখন শিল্প। এবারে বিড়ি যদি শিল্প হয় তাহলে সেই শিল্পে মানুষ উপকৃত হবে, সেখানে মানুষের শিক্ষা, স্বাস্থ্য, আর্থিক সচ্ছলতা আসবে। কিন্তু দুর্ভাগ্যবশত যদি পশ্চিমবঙ্গের হিসেব আমরা দেখি, পশ্চিমবঙ্গের মধ্যে সব থেকে পিছিয়ে পড়া যে জেলাগুলি আছে, যেখানে সব থেকে বেশি বিড়ি শিল্পীরা আছেন, সেইখানে অ্যাভারেজ পার ক্যাপিটা ইনকাম হচ্ছে মাত্র 50 টাকা এবং তার থেকেও নিচে। বুঝতে পেরেছেন বিড়ি শিল্পের দেন এইগুলি। বিড়ি শিল্প থেকে আমরা বেরিয়ে আসতে পারছি না, তার কারণ হচ্ছে রুটি লুকিয়ে আছে প্রায় 18,29,203 জন যারা রেজিস্টার্ড বিড়ি শিল্পী, বিড়ি আর্টিস্ট। প্রতি বছর প্রায় 395 বিলিয়ন বিড়ি তৈরি করা হয় শুধুমাত্র পশ্চিমবঙ্গে, এবং যে বিড়ি মেকার আছেন তারা 1000 বিড়িতে মাত্র 126 টাকা ইনকাম করেন। এই সমস্ত মুসলিম অধ্যুষিত এলাকায় বিড়ি শিল্পের প্রচলন বেড়ে যাওয়ার অন্যতম কারণই হচ্ছে ইসলামের মধ্যে বিড়ি নিষিদ্ধ থাকা সত্ত্বেও আলেম, ওলামা এবং মৌলবীরা এই বিড়িকে একটি মৌন সমর্থন দিয়ে যান। তার কারণ হচ্ছে তারা মোটা অঙ্কের ডোনেশন পেয়ে থাকেন তাদের পেট চালানোর জন্য অনেক ক্ষেত্রে, এবং অনেক ক্ষেত্রে মাদ্রাসা এবং মসজিদ চালানোর ক্ষেত্রে। বিভিন্ন প্রোগ্রামে এ ধরনের শিল্পপতিদেরকে শিল্পপতি, শিক্ষাপতি এবং আরো অনেক ধরনের ভূষণে ভূষিত করেন এবং তাদেরকে সম্মাননা প্রদান করেন। সেই কারণে একজন সাধারণ মানুষ হিসেবে এটির একটি বৈধতার একটি রাস্তা তাদের জন্য বেরিয়ে যায়, এবং এটিকে বৈধ হিসেবে জেনে অনেক মানুষ এই কাজগুলি দ্বিধাদ্বন্দ্বে করে যাচ্ছেন, যদিও এগুলি হচ্ছে অবৈধ এবং নিষিদ্ধ ইসলামের দৃষ্টিতে, এবং যদি আপনি একজন মানবিক মানুষ হন তার দৃষ্টিকোণ থেকেও। এখন এই আলেম, ওলামা বা মৌলবীরা আল্লাহকে কিভাবে জবাব দেবেন সেটা তাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার। এবারে আপনি বলবেন যে বিড়ি শিল্প ছাড়া আমরা কি করব? বিড়ি শিল্পই তো আমাদের কাছে এখন একটি শিল্প হিসেবে দাঁড়িয়ে আছে। বিড়ি শিল্প আসলে শিল্প কি শিল্প নয়, এটা কিন্তু আমি আগেও বলেছি, এটি আপনাদের হাতে, আপনারা ডিসাইড করবেন এটি শিল্প নাকি এটি আমাদের জন্য একটি কালো ধাব্বা। বিড়ি শিল্প নিয়ে আপনি কেন কথা বলছেন? কারণ এটি হচ্ছে সরকার স্বীকৃত একটি শিল্প। সরকার আপনাকে স্বীকৃতি দিয়েছে বিড়ি হচ্ছে শিল্প, মানে এটি হচ্ছে ইন্ডাস্ট্রি, আর্ট, যেখান থেকে আপনি ইনকাম করতে পারবেন। তাহলে পশ্চিমবঙ্গের মানুষ আরামে ঘুমিয়ে পড়ুন, কারণ আপনার না জানা থাকলে আমি বলছি যে 239খানা ইন্ডাস্ট্রি কোম্পানি আছে আপনাদের শুধুমাত্র পশ্চিমবঙ্গে। তাহলে আপনাকে আর কেরালা, ব্যাঙ্গালোর, মহারাষ্ট্র যেতে হবে না। যে 50,000 মানুষ যারা বিদেশে যান কেরালা, ব্যাঙ্গালোর, মহারাষ্ট্রে প্রত্যেক দিন, তারা হচ্ছেন বোকা। আপনাদের লিটারেসি রেট প্রত্যেক দিন ড্রপ করছে, নিচের দিকে যাচ্ছে, তার কারণ আপনার এখানে ইন্ডাস্ট্রি, শিল্প আছে, অন্য কিছু আপনাকে ভাবা লাগবে না। একবার ভেবে দেখুন, বিড়ির মাধ্যমে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের অনুসারে প্রতি বছর বিড়ি, সিগারেট এবং অন্যান্য নেশাদার দ্রব্য পান করার ফলে প্রায় 8 লক্ষ মানুষ মারা যায়।
আপনি পশ্চিমবঙ্গের মানুষ হিসেবে, মুর্শিদাবাদ মালদার মানুষ হিসেবে খুশি হয়ে যান যে পুরো ভারতবর্ষের মধ্যে সব থেকে বেশি এগিয়ে আছে এ বিষয়ে। যদিও আপনাদের শিক্ষার হার সব থেকে পিছিয়ে, যদিও আপনাদের পার ক্যাপিটা ইনকাম প্রত্যেক দিনের অ্যাভারেজ ইনকাম 50 টাকার থেকেও নিচে, যদিও আপনার পাড়ায় স্কুল থাক আর না থাক, এ বিষয় নিয়ে আপনি খুশি হয়ে যান, কারণ আপনার বাড়িতে আপনি ক্যান্সার তৈরি করছেন। একবার ভেবে দেখুন, ভাবার কিন্তু সময় এসেছে। ইন্ডাস্ট্রি কাকে বলছেন, আপনি আর্ট কাকে বলছেন, কাকে আপনি শিল্প বলছেন, এটা কিন্তু ভাবতে হবে। বড় বড় যে কোম্পানিগুলি আছে তারা তাদের বাড়ি গাড়ি অন্য কিছু তো হচ্ছে, কিন্তু আপনার কি হচ্ছে আলটিমেটলি? এবং এন্ড অফ দ্য ডে আপনি কি সার্ভ করছেন, কি সমাজকে এবং আপনার জাতিকে আপনি কি দিচ্ছেন, এটা কিন্তু একবার ভেবে দেখতে হবে। আপনার 10 বছর 12 বছরের শিশু যখন হাতে বিড়ি নিয়ে টানতে টানতে আপনাদের সামনে দিয়ে যায়, তখন আপনাকে এটি ভাবা উচিত যে শিল্প আমি নিজে হাতে তৈরি করছি, সেই শিল্পেরই একটি প্রভাব আপনার সন্তানের উপরে। তখন আপনাকে রাগ করলে হবে না, কারণ যে শিল্প আপনি তৈরি করছেন সে শিল্পের প্রতিফলন আপনার সন্তানের উপরেই তো হবে, আপনার প্রজন্মের উপরেই তো হবে, তাই নাকি? তাহলে খুশি হয়ে যান পশ্চিমবঙ্গের মানুষ। আজকের ভিডিও আপনাদেরকে কেমন লেগেছে? নির্দিষ্ট কোনো ব্যক্তিবর্গকে এখানে হার্ট করার জন্য ভিডিও তৈরি করিনি, শুধুমাত্র আমি দেখাতে চেয়েছি যে আমাদের দৃষ্টিকোণটা কি, আমরা কিভাবে ভাবি, আমাদের কাছে কি অল্টারনেটিভ কোনো ওয়ে আউট নেই? কেন অন্য রাজ্যের মানুষ কিভাবে তারা নিজের জীবনযাপন করে, কেন তারা অন্যভাবে জীবনযাপন করার পরেও তাদের পার ক্যাপিটা ইনকাম আমাদের থেকে বেশি, তাদের লিটারেসি রেট আমাদের থেকে বেশি, তারা হেলথ ইন্ডেক্সে আমাদের থেকে উপরে, কিভাবে? একবার কি আমাদের ভাবতে হবে না? তাহলে কি আমাদের কাছে কোনো অল্টারনেটিভ নেই? অল্টারনেটিভ যদি আমি না ভাবি, তাহলে কিভাবে আমরা অল্টারনেটিভ খুঁজে পাবো? চলুন আমরা অল্টারনেটিভ ভাবি। এ ধরনের কুশিল্প যেটিকে শিল্প হিসেবে আমাদের মাথার উপরে চাপিয়ে দেওয়া হয়েছে, সেখান থেকে আমরা ফিরে আসি এবং আমরা এটি সুস্থ জীবনযাপন করতে পারি এবং দুনিয়া এবং আখিরাত উভয় স্থানেই সম্মানের মর্যাদাবান স্থান লাভ করতে পারি। এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।